আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না এই বড় পীরের নাম কি আব্দুল কাদের জিলানী। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা বুঝছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয় টুপি দিয়ে জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথা তুলে আড়ন যাইতো না। আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবী ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড় একাইদা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে। মুরিদারা কয় হুজুর কান্দেন কেন? কয় বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার ভিতরে কইরা যে বালু, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী ওনার যখন একটু বয়স হয়েছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনে, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরকা টুরকা ফইরা, মক্তবের হুজুরের সামনে যায় না, বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া বুঝু হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয় কে গো মা, কেন আসছেন? ও হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটার আব্বা নাই, এই বাচ্চাটার আব্বা আমার এত দূরে ওসিয়ত করে গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেডির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করবো তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে আব্দুল কাদের রাইখা। হুজুরের সব পুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উড়াউড়ি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য আমিন কম। এবার হুজুর দেয়া কয় পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয় লব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয় বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া, ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগা গেছে ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলে বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, তো ছোট মানুষ কেমন নরম হইয়া বইছে রে, মাথাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, হইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? হুজুর কিছুই পড়িনি, আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এই দি হুজুর শিখছি। কত ফরো আমার লগে ফরো। হুজুরে কইতাছে ফরো, তো কয় হুজুর বলেন। হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদুর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা?
আব্দুল কাদের জ্ঞান থাইমা রয়েছে না আগাইতে আছে? আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে। হুজুরে ডাক দেয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন ফরতাম, আমি তো জাফারি ফরতে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগাইতাম, আমি আর লেগে আগাইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? হুজুরে কয় দেখছ মহিলার তো খুব খারাপ মহিলা, তার মা তো যদি বালামনির সাথে বেরিয়ে তো আলো না, ফলারে গরম 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা। এটা কেন? তার ভালো দেখতে এক ফলা দূরে গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যেতে। বেডি আইছে না গাছের সিফাত খেলুইয়া। কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারা বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারা আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, আমরা দোয়া দুরুস কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজু রাখা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়টা দি 15 ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফাড়ি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কই কেমনে? কয় আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করা, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। কয় আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছ আর কোরআন পড়ছ, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছ, তারও তো কোনো কাম নাই। তে দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়।
কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল নামাজ পড়ে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোনো বেড়াইত নাই, দেখে না। আব্দুল কাদেরের আম্মার জীবনে একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমারে মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা ভাববা। অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা, এই যে আডাডিটা বন্ধ করানো যায় না, এই যে ফিটটা ফলাটা হাঁটতে হাঁটতে গেল, একজনের ছাতা দিয়ে ভয়তেন ফেলেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব। যেমন দেখতে উঠে আপনারা কিছু কর না, ততে বৈবক্ষিত ন, একটা লোকের উঠতে দিয়েন না। উঠতে হলে বুঝাইয়া বয় রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যে আরেকটা মনে পড়ছে কইলে তা, নবীজি মেরাজও গেছে। কই গেছে? সবাই কন কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লোকের সংসার করছে। নয় বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনি আর কান্দেন খালি, আপনি কি আজকে কি হয়েছে? আজকে কখন কান্দেন কি রে? ওই বিবিরা আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল। জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেননি? আমি কই চাইয়া চাই জান্নাতরা কিরকম? কয় জান্নাতও গিয়া দেহু আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেননি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম। নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে পড়তেন পারেন, পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত রহমত রহমত। আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। ও বিবিরা, কথা মনে আছে নিও? আমি কে রে কান্দিজি গাও, আবারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম। আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল, এটা আমারে কই আনলি রে জিবরাইল? কই রে জাহান্নাম? আমারে কয় সাইয়ালন। আমি সাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান এই জাহান্নামদার ভেতরে সবদি আগুনের ভিতরে ফুটতে আছে। আমি খেয়াল করে দেখি আঙ্গুল দিয়ে লোকটি লম্বা লম্বা, ফিতল দিয়া লোহা দিয়া বানাই না লোকটি। ফিতলের লোহার লোক, সবদি মায়াফান সুন্দর, গায়ের রং দুধে আলতায়। এত সুন্দর মেয়ে হয়, এত সুন্দরী কুমারী, ষোড়শী, যুবতী মাইয়া। দেখি লোকটি বড় বড়। আমি নিজের চোখে নবীজি দেখছি, এই লোকটি দিয়া গালের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। টান্না টান্না গুস্তরি ছিঁড়ে বুকের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। আমি চিল্লাম দিয়া কইলাম, জিবরাইল রে, ও জিবরাইল, এই মাইয়াটা, এই মেয়েগুলা কে রে?
কারা নিজের সৌন্দর্য এমনি নিজে ছিঁড়ে এই ভাই আমার লিগালা জিবরাইল কয় নবী গো নবী আপনার উম্মতের ভিতরে 14 জন পুরুষের লগে একজন মেয়ে দেখা দিতে পারবে যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয় আপনি দেখা দিতে পারবেন মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে আপনার দাদার সাথে আপনার বড় আব্বার সাথে এদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন পারেন নিচের ফাইল আপনার ফুতের লগে আপনার নাতির লগে আপনার ফুতির লগে আপনার লতির লগে ওই ফুত লতি সতী কিতা কয় নিচের দিকে জাত করাইবেন দেখা করতেন পারবেন উপরের দিকে আব্বা দাদা নানা এডি উপরের ফাইল মামা এডির লগে দেখা চাচা এডির লগে দেখা করতেন পারবেন আব্বা চাচা মামা তারপরে হইল আপনার নানা দাদা বড়াব্বা বড়াম্মা ওই যে উপরের দিকে বেরিয়ে লোকে দেখা করতে পারবই নিচের দিকে ফুট এরপরে গিয়া নিজের কি কয় বাইকনা এইরকম 14 জন কজন বা কথা কয় না কজন আফন ভাইয়ের লগে সুবহানাল্লাহ কয় না বাইকনার লগে রে ভাইয়ের লগে বাইকনার লগে আব্বার লগে মামার লগে দাদার লগে নানার লগে মামার লগে এইভাবে ওই যে মামাতো ফুফাতো খালাতো জাড়াতো ফাড়াতো পালতো সপ্তভাত সপ্তভাত খালাতো মামাতো চাচাতো ফুফাতো তালতো পাড়াতো পাড়াতো বুঝছেন না ফাড়ার সব পাড়াতো বাদ আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক কান্দার ভিতর বালা আমি কই ভিতর কালা ভিতর বালা ভিতর আপনার অনেক কালা আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক আপনি সাস্তা ভাই তাতুতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই দেখা করতে আছেন ভাইও ও আম্মারা শুইনা রাখেন নবীজি কইছে এইটা কইছে আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিচ্ছে ছিটতে আছে বুকের গোস্ত ছিটতে আছে আমি কইলাম কেডা রেডি ওই যেই বেডি এত্রি ওই ইলেটগঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুলও দিয়া ফুরাডা বাজারে বেরিয়ে লাড়া ফড়াই লাইছে আসেনি রে ছোট বাচ্চাটারে কেজি স্কুলও দিয়া এবারে ফুরাডা বাজার ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো বেসিলিন কিনবো বালা তেল কিনবো এই ধরনের গিয়ে জিগায় কত 17 টাকা সেই ধরনের কাছে কত 17 টাকা আডানা কম হইতো না এই আডানা কমের লেগে ফুরাটা বাজার এবারে লাড়া পড়াই দিছে আসলে কম না এবারে আজকে নিজের ফুরা বাজারও দেখা ঠিক কিনা কও আম্মা আপনি কি করছেন আম্মা করছেন কি তো আপনি আম্মা আপনি কি করছেন আপনার মাইয়ারে সাইডা দিয়া রাখছেন আমি লেখাপড়ার বিরুদ্ধে না আপনি লেখাপড়া করান কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে ঠিক কি না আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা আব্বা আপনার মেয়েরা আপনি পড়াবেন অবশ্যই পড়াবেন পড়ার দরকার আছে না পড়লে সেটা মানুষ করবো কেমনে আপনার জিয়েরে যদি না পড়ান তাই যদি মূর্খ থাকে তাই গরজে বাচ্চা কাচ্চা হইব এইটিও মূর্খ হইব শিখতে পারত না কারণ মা হইলেন প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল যেখানে মা দুল পাড়াইতে খাওয়ার দোয়া ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে ঠিক কিনা এই বুকের দুধ খাওয়ায় আব্বাই না আম্মাই তারে বোয়ান যারা ফলারে এত তো আমরা ছাত্র তারে বোয়া ছেলে আসো এইখান দিয়ে মাদ্রাসার মাহফিল দিকতে বাইলুম বাইলুম করবো বাকের বুকের দুধকে আব্বাই খাওয়ায় না আম্মাই খাওয়ায় আম্মাই যদি খাওয়ানোর সময় বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ ফলায় হুমতে আছে কানে কইতে পারে না তখন লেহা লেহা কথা কয় তার কথা নুহ লাগে কিন্তু বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে তোকে ঠিক রে আম্মাই দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না
এবিডি জানলে না পড়াইতো এবিডি খাইয়া সারলে ফুতেরে থাপিয়া ঘুম ফাড়ার কয় ফরো আলহামদুলিল্লাহ অহন সুইটটা ফলারায় বিসমিল্লা ফাড়ে অহন্তে আলহামদুলিল্লাহ ফাড়ে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি, আমার একটা ভাতিজি আছে ছোটো, তো আমার এদি সুইটটা দিল আমার খাতির বেলা। তো এই সুইটটারা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, চাচ্ছু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লা বলবা। মাশাআল্লাহ কন্যা কেন ছোট বাচ্চা আমারে কয় আমি যে ফিসাব তাই বলতে জানে না। সুইটটা মানুষ আমারে কয় চাচ্ছু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লা বলবা, তুমি কিন্তু এই দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা এরকম সুইটটা যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাবারও যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবারে শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে এবারে শরম ফাইয়া লাইল। এলে এটার জন্য আওয়ান লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিখাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেরো ধরছে এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লার ভর কইব আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া হিক্কা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি, ঠিক কিনা? সব বিদায় দেব। মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাই চলে আবার কাপড় চোপড় খুললা লয়, টুফি টাফি রাইকা লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনি একটা রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুফি মাথার দিয়া রাখন লাগবো। টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেটেরটা জরুরি। কেন 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 নবীজি কয় যখন কেউ খালি মাথায় টয়লেটে যায় সেদিক দিয়াতে টয়লেটের কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুফি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে বান্দা আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে। কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হইছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আসে লোকে আমার ওয়াজ শুনছেন না, একজন হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? আতুল্লা বইয়া দিচ্ছে ওই হুনসানার ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে খেয়াল করতে পারছে না। মারহাবা কয় না তো? তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ, কর্তৃ মানুষ, একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি চারটিখানি কথা মনে হয়, এটা কি বেড়াইয়ের বিষয় না, এটা আপনার আর মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি, খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়া না, ঠিক নি রে? মারহাবা কর না কেন? আমি আবার আপনার একটা কথা, ৩৬ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা ফাওড়া দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে। একটা লোক উঠতেন না, যাইয়েন না ওয়াজ শেষের দিকে, কিন্তু একটা কাবার যে আমরা কইরা যাই, আজ যা সবাই মিললে আমরা তওবা করাম, গোনা তো কইরা লাইছি, করছি নিও গোনা আছে নিও। আমি নিজেও তো ফিসাব, এবারও ফিসাব, আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে। হুজুর আপনার আছে নি? ওনারও আছে, হাসে বোকায় না। অলি ছাড়া, আরে আল্লাহ নবী ছাড়া একজনও নাই পৃথিবীতে, গোনা নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কও? আপনি যদি কোন আপনার ফির সাহেবের গোনা নাই, তাহলে এবার মানুষ এবার উন্নতন হইতে হবে। মানুষ আবার গোনা হইতো না, ভেড়া হতো। হয় নজরের গোনা হইব, না হইলে চিন্তার গোনা হইব। কম বেশি গোনা আমরা হগলের হইয়া যাই, কম বেশি গোনা হয়, ইচ্ছায় হয় না হইলে অনিচ্ছায় হয়।
গোনা নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র গোনা নাই নবী রাসূলদের। আজ যার মাহফিলটা যেহেতু আমার মনটায় সাক্ষী দিছে কবুল, চলেন সবাই মিল্লা আজ যা কুদুর তওবা করা, কুদুর কান্দাম, গোনাডির এই বালুর মাঠটা রাইক্যা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি নি সবাই? সবাই তওবা করবে? সবাই নামাজের মতো বসে। আমার কলজার টুকরাটা যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসে, বসো বাবা বসো, শেষ। এদিকে এসে বসো, থাকা আছে বসো, আসো এদিক দিয়ে এসে বসো। এখন আর কেউ দাঁড়াই থেকে না হন তওবা করাম, এই ভলান্টিয়ার বসালাও, আর হন দাঁড়ান লাগতো না। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একজন লোক দাঁড়া, আম্মা ইলেটগুঞ্জের আম্মারা ঘরের কোনাত বন্ধ, অনাব্র তওবা করা মোহন সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়ে নামাজের মতো বুঝছে সবাই। মাশাআল্লাহ, হ্যাঁ রেডি। আপনি বসেন না কেন? এদিকে বসেন, উপরে আসেন। মাশাআল্লাহ রে, কত ভদ্র মানুষ দেখ। আমি কইছি বন্যাকে আমরা বালুতে বয়ে লুটি দিছি, ফাইতি না এই মানুষ, আর ফাইতি না। আমিন ক সবাই বসেন। তবে শুরু হয়েছে কিন্তু তো গোনা নাই, গোনা থাকলে বইবেন না, তারা দুপুরে ফুটে যাবেন জাগাতে। হ্যাঁ আমরা সবাই তওবা করি। হ্যাঁ সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনটাকে নরম করে আলাম, গোনাডি সব দিয়ে খেয়াল করে আলাম। কত নামাজ ছুটছে, কত রোজা ভাঙছেন, যারা ব্যবসা করছেন দুজনে কত কম দিছেন, দোহান বাহি খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন, দুষ তো সাইডুগুল দিয়া, দুষের তো শেষ নাই। দোকানদারে কম দিছে, কাস্টমারে ঘুরাইছে, তো হগলে তো আমরা দোষী। ফিসাবও দোষী, মুড়িদও দোষী, কাস্টমারও দোষী, দোকানদারও দোষী। গোনার আমরা শেষ নাই, গোনা আসেনি আমরা। এই 1 নম্বরের তওবার 1 নম্বর শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা। আমরা স্বীকার করি গোনা আসেনি। 2 নম্বরে লজ্জিত হওয়া, আহা আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আপনি ছুরিটা দিয়া ফুল দিয়ে আত্রা কাটটা লাইছেন, আপনি নিজে নিজে চিল্লাইতেছেন এটা আমি কিতা করলাম। আমি তো নিজের আত্রা নিজে কাটটা লাইলাম, এটা আমি কি করলাম কি করলাম। বাবা আপনি বসেন তো, এখানে গিয়ে বসেন, এখানে এইভাবে বসতে না পারলে বিছানায় বসেন। নিজের আত্রা নিজে ফুল দিয়া কাটলে আপনি চিল্লান দিয়া কি কয়, এটা আমি কি করলাম। আমি বিষ খাওয়াই না, কিছু মানুষ দেখছি খাওয়ানোর বালা খায়, এরপরে চিল্লায় আর কয় আমারে বাঁচান আমারে বাঁচান। তা তো মরণের লাগিয়ে খাইছে, অহন আবার কয় কেনে বাঁচান বাঁচান। ভাই ও বুঝা জানা বুঝা তো গোনা করে লাইছি, না বুঝা কয়জনে আমরা গোনা করছি, বুঝছি কুইনা গোনা করছি, এরপরে তো বুঝা লাইছে এই গোনায় আমারে শেষ করে লাইছে রে, এই গোনায় আমারে জাহান্নামে নিয়া যাবে। এখন তুমি একবারে মনটারে নরম কইরা, ফেরেস্তায় যেমন আমারে শিগল লাগাই লাইছে, গামছা লাগাই লাইছে, গলার টানতে আছে, আমি ছাগলের মতো খুঁড়ি দিয়া রইছি, আমি যাইতাম চাই না। আল্লাহ কয় কি তারে, আল্লাহ তোমার বান্দারে তো তারা জাহান্নামে লইয়া যায়। কেন না তুই কিতা করছ? আমরা কই আল্লাহ আমরা তো গোনা করে লাইছি। আল্লাহ কোনো করছত কেড়ে তুই গোনা, আমরা বড়বড়াইয়া কান্দা দেয়, ওই দিন কান্নার কোনো দাম নাই। আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। একটা ফোঁটা পানি যদি কায়দা করিয়া ফেলতে পারে, আপনার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ভাই সবাই মিললে আমরা হন তওবা করাম। তওবার আগে আমার একটা ছোট্ট কথা আছে, একটা লোকে খেলুইবেন হুজুর প্রত্যেক বছর মাহফিলটা হোক। আমি আমার মনির ভাই না মনির ভাইরে কইছি, মনির ভাই মাহফিলটা আপনার বাড়ির ঘাড়ার, আপনার ঘরের দোয়ারও, মাহফিলটা প্রত্যেক বছর আপনি চাননি। এবারে বড় কায়দার মানুষ, এবারে ভিতরে ভিতরে নিয়ত করে আলায়, কি কয় জানেননি, কয় হুজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আমন লাগবো তো আমি চাইতাম। কি কায়দা হিকছে দেখছি, কি কায়দা হিকছে রে। আমি কইছি মাহফিলটা হোক, আমি আইতাম পারি আর না পারি,
সব বছর আমার হাওয়া হইতো না, কিন্তু আবার যদি আল্লাহ কপালও লেখা রাখে বাসন যাইতো না, ঠিক কিনা? এই বছর এখানে মাহফিলে আসার কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, ইমার্জেন্সি আল্লাহ আনাইছে আমারে। মার হাবা কর না কেন? ওই যে আমার লোকে আপনার লোকে আমারে দেখা করাইবে, আল্লাহর সিদ্ধান্ত যে। তা আমি ইচ্ছা করলে কি আমি গিয়া তখন সিলেট গিয়ে বই থাকতে পারা? আল্লাহকে তুমি 30 তারিখে রাত্রেবেলা এই ইলিটগঞ্জের মানুষের সাথে তোমার দেখা হবে। আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য কেন? ওই কায়দা করা নামিয়ে না। হ্যাঁ, তারা ফোন করে কইব যে আমার মাহফিলটা হুজুর একটা কারণে হইতো না, তখন ইলিটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াত দিলে তুমি ভুচুরে আইব। ঠিক নি রে? আল্লাহর খেলা কি তো এটা? কি আল্লাহর এটা? সব আল্লাহ করলে কেন? আল্লাহর খেলা। এটা ইচ্ছা করলে কোনখানে আপনি আটকাই থাকতেন, ভাবতেন না। আল্লাহ আল্লাহ সব আল্লাহ কেন? তো আমার আবদারটা কি তা? আমার ছোট্ট একটা আবদার, সামনের বছর যেন মাহফিলটা হয়। এই মাহফিলটা যেন হয় এই নিয়তে হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। সামনের বছর মাহফিলটা যদি হয় আমি ইনশাল্লাহ ফুস্টারটি দিয়া দিতাম। চাই আপনি হুজুর দোয়া করে দেন তো আমার আগে দিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার একটা ভাই দাঁড়াও যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি কইরা দিতাম চাই। মনির ভাই মাশা নরম মানুষ, নরম কানতে আসা আমার ভাইয়ে। মনির ভাই নরম মনের মানুষ, কান্দা দিছে রে হুজুর আমার নামটা লেহেন, আমি ফুস্টারটা দিতাম চাই, যে যারে চিনেতে তারে কিনে। মনির ভাইয়ে ফুস্টার দিয়া দিব সামনের বছর। আরেকজনে লাভ দিয়া দাঁড়াও হুজুর মনির ভাইয়ে যদি ফুস্টার দেয় আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া দিতাম চাই। আহা আহ 10টা মিনিট পরে গেলে তোমাদের ফাঁসি হয়ে যাবে না? তবা করা ভাই দিদি এখন একটা কথা কইছি আর কি, এর লেগে উঠতেছে গন লাগবে। কে আছেন একবার যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ? কি নাম? জনাব আব্দুল মালেক ভাই 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে দেবে মালেক ভাই। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে। কেমনে কবরে গিয়া থাকবো অন্ধকার কবরে, মাটির বিছানায়। হুজুর দোয়া করে দে অন্ধকার কবর যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। 3 নম্বরে আমি হুজুর মাহফিলের লাইটের ভাড়াটা দিয়ে দেব। বাচ্চা দুইটারে বসাই দেন তো, ওরা দুষ্টামি করতেছে, বসাই দেন। লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? লাইটের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ, লাইট, শুধু লাইটটা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ একটা লুক মিলাই দেব। আল্লাহ নাই, এ হাজারো জনতার মাঝে একটা লুক নাই যে দিয়ে দেবো। পারবেন না একজন? এতগুলো মানুষ কয় টাকা লাইটের ভাড়া? পারবেন না? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, শুধু একটা লুক লাগে লাইটের ভাড়াটা। কোরআনের মাহফিলে এই বছর না, সামনের বছর দিবেন, 1 বছর পরে। নাই একজন? নাই? মাশাআল্লাহ, কতক্ষণ দেরি করছেন ফিরতে? কিনা? মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ মানে ভদ্র, আমার ভদ্র ভাই, চেহারাও সুন্দর, কি সুন্দর করে মাশাআল্লাহ দাড়ি রাখছে। আমার শরীফ ভাই সামনের বছর লাইটের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, লাইট হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় উপরের কাপড়ের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। সামান্য কয় টাকা লাগবে? সামিয়ানার ভাড়াটা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ যে মাহফিলের মানুষের মাথার উপরে সামিয়ানা দেবে তুমি তার মাথার উপরে আরশের ছায়া দিয়া দিও। আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। পারবেন নি একজন? পারবেন? একজন ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ সামিয়ানার ভাড়াটা কয় টাকার ভাড়া লাগবে হুজুর আমি দিয়া দেবো ইনশাআল্লাহ? নাই একজন ভাই?
একটা ব্যবসায়ী নাই, আবার একটা কলিজার টুকরা যুবক নাই, আম্মার নামে আব্বার নামে কয়টা টাকা দিতে পারেন সামনের বছর? পারতেন না। দিশান আল্লাহ অনেক দিছে তো। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খান, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমান, মা কবরে আব্বা কবরে মায়া লাগে না। নাই একদম। আল্লাহ তুমি একটা লোক আবার মিলাই দাও আল্লাহ, আমি চেয়ে ফেলছি আল্লাহ। কাপড়ের ভাড়াটা দিতে পারে, আল্লাহ ঢাইলা দেবে ভাই, নিয়া কুলাইতে পারবেন না, ঠিক আছে কাপড়ের ভাড়া হুজুর কত টাকা জানি না, আমি 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন? 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ওই যে কি নাম? আহা, নামটা বলেন না। মকবুল হোসেন মুন্সি, মুরাদনগর। তো মুরাদনগর তেহানো টাকা দিতেন, আমরা এগুলো মাহফিল না গ্রামে এখন একটা আছে মুরাদনগর। ও গেছি তো আমি। মুরাদনগর নিবাসী জনাব মকবুল না ইকবাল, মকবুল হোসেন মুন্সি, উনি দিয়া দেবেন 5,000। মারহাবা পায় না? আর একজন দ্বারা মাশাআল্লাহ, কত কি নাম? কাউসার, কলজার টুকরা যুবক, কাউসারে দিব 5,000। মাশাআল্লাহ, মারহাবা পায় না? আর একজন দ্বারাও 5,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম ভাই, মুর্শেদ আলম, আমার মুরব্বী ভাই মুর্শেদ ভাই দিল 5,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছে? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মুশারফ ভাই, উনি দেবেন 5,000। আর একটা খবর আইছে, আলেম ওলামা যারারে দাওয়াত দিব তারারে খাওয়া দাওয়ার যেই খরচটা যায়, একজনে তারারে সুন্দর করে খাওয়াইতো চায়। বলো মারহাবা। মাশাআল্লাহ। নাম কইতো চায় না? আবার খাওয়া নামের দরকার কি? কেন টাইম মতো খানাইলে তো সারে। হ্যাঁ বলেন মারহাবা। আর আছেন নি কেউ? 5,000। 5,000 আর 2 জনে দেন 5,000, তাহলে মোটামুটি মাহফিলের ইয়াতে রাখবইলে আমার। আর একজনে দেন 5,000 দেন একজন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল, কাউসার, কলজার টুকরা কাউসারে দিয়া লাইব 5,000। আরেকজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। কে আছেন একজন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? রুহুল আমিন, আমার আদরের রুহুল আমিন, উনি দিল 5। কাউসারের বাড়ি কোথায়? এখানেই। রুহুল আমিন দেব কোন গ্রাম? দেখছ কাণ্ড কেমন, বকরি কান্দি। আরে এখন কে যা মাহফিল বন্ধ করে নি, মোবাইল নাম্বার করবে আপনারা? আপনি রাখবেই যে লিখবেন না, মোবাইল নাম্বার লয়। একটা মাইকটা দেন না আপনার কাছে, মোবাইল নাম্বারটা কোক। রুহুল আমিনে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। সবাই আমরা চলেন এখন ইস্তেগফার যে নিয়ত করছিলাম, মাহফিল হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে যাবে। পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, তারপরে প্যান্ডেলের টেহা উঠছে। এই যে একজন আসেননি যে হুজুর ওই আমার সিএনজি আছে অথবা আমার অটো আছে, আমি অটো দিয়ে একদিন মাইকিং করাই দেন, আল্লাহ যেন আমার শৈলগত্রে বালা রাখে, আপনি হুজুর কুজুর দোয়া করে দেন, একদিন আমার অটোটা ফিরিয়ে দেন। কি নাম? ইব্রাহিম একদিন ওর অটো দিব। মারহাবা কর না কেন? আরেকজন একদিন অটো দেন, 2 দিন অটো দিয়ে মাইকিং হইব। আল্লাহ, আরেকজন একটা অটোর মালিক অথবা ড্রাইভার একদিন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, উনিও দিবে একদিন অটো, হেবারা দিবে একদিন। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। এই স্টেজের পিছনে যে ব্যানার, আরে এটা তো এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত এটা ব্যবহার করবো। আগামী বছর নাম টাম দিয়া সুন্দর করে একটা ব্যানার দিবেন। কারা আছে? কয়টা লাগবো? মাশাআল্লাহ। হ্যাঁ মাশা। কিনা? নুরুল ইসলাম সামনের, নজরুল ইসলাম সামনের বছর একটা মারহাবা কয় না রে? হয়ে গেছে সব।
ইনশাআল্লাহ। নিচের এদিকে ভাড়া নেয়, আচ্ছা নিচের ওই যে পলিথিন দি ইয়াদি বস্তা দি এটি ভাড়া কয়েকশো টাকা যাইতে পারে। এটা কেরা আছেন একজন যে হুজুর আমি বিছনাটি দিয়া দেন ভাড়া ভাড়া, আল্লাহ আল্লাহ ইয়া আর হুজুর বিছনা দিয়ে পারে ভাড়াটা হয়ে গেলে না আর টেনশন করন লাগতো না। আসেননি একজন ভাড়াটা দিবেন বিছনার ভাড়াটা, আল্লাহ যেন জান্নাতি বিছনা দিয়া দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন নাই, এটা একটা কয় টাকা ভাড়া এত টান দিলেন, 5,000 টাকা তো জীবনেও যেত না। কত ভাড়া কত? 2,000 টাকা। আসেন একজন মার্শাল্লাহ, কি নাম? নাজমুল হাসান ভাই, উনি নিচের বিছনার ভাড়া দিয়া দেবে। আল্লাহ করলে সব হইছে। সামনের বছর আপনারা নাইলো সারব, কিন্তু নাইলে সারব রে, নাই তৈব আরো দলে বলে আই তৈব। এলাকার যারা ওই শ্বশুররা আছেন মাইয়ার জামাইরে দাওয়াত দিবেন, বেআইরে দাওয়াত দিবেন, লোকে লোকারণ লইয়া যাব, গরুজ বইব, খাইতে থাকবো, আত্মীয় স্বজন আইব, মাহফিলটা একটা ঈদের মতো আনন্দ। মার হাবা করেন তো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন একটা মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন করছে, আমি 500টা টাকা দিয়ে 100টা টাকা দিয়ে শরীক থাকতাম, চাই দিলে দিবেন, নাইলে ওঠার দরকার নেই, না দিলেও কোনো আমরা দায় দাবি নেই, কোনো জোরাজুরি নেই। তবে সবাই মিলে আমরা শরীক থাকলাম, দেন বিসমিল্লাহ করে সবাই ফজর রাত দেন। 2 একজন উঠে না, 2 একজন উঠে বিসমিল্লাহ 100 200 10 20 50 দ্রুত দ্রুত তাড়াতাড়ি বিসমিল্লাহ কইয়া। বাকি তারা কেউ উঠতেন না, যারা টাকা দেন না ফকর হাত দেন না, 10 টাকা নাই তো দেন না, 10 টাকা দেন, 100টা টাকা দেন, 50টা টাকা দেন, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি দেখো, খেয়াল করে দেখো কেমনে তোমার বান্দারা। আবার চাই বসো, পারলে দিবা, না পারলে উঠতেছে কেন? এখন দোয়া হবে না, শেষ না, কাম শেষ। এখন আর কি দেন বিসমিল্লাহ করে দেন, 10 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন। একজনও খালি বাচ্চারা বসো, দোয়াতে শরীকও বসো, মার্শাল আপনারাও বসেন। 1 নম্বর যাচ্ছে, হ্যাঁ না তে বুঝছি, হ্যাঁ তে একটু মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ টাকাগুলো দিয়ে দেন দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কথা বলুন, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যে দূর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওই যে এখানে একজনে দেন। শুনান, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত তুলেন তো।
সবাই, আমি ছাড়া সবাই মাশাআল্লাহ। হ্যাঁ, বের হয়ে আসেন, টাকা যারা উঠাইছেন বের হয়ে আসেন। বারণ আমিন কর। শুনেন, আমি আসার পরে আমার মনির ভাই আমার এমনি 10,000 টাকা দিছে। আমি কই এটা কি আর? কয় হুজুর আপনি যে বড় মসজিদ করতেছেন এই খবর আমি জানি। এটা আপনারা শুনছেন না? এটা আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা কোন না কেন? নিস্তালা হাসপাতাল। আমি নিয়ত করছি এই মসজিদ করতে কত লাগবে, ইঞ্জিনিয়ারে জিজ্ঞাসি, কইছে হুজুর 30 কোটি টাকা। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদ বানাইতে 30 কোটি টাকা লাগবো। আমি মুস্তাক হয়ে যে এত ধনী মানুষ না, তারপরে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া তারপর আমার মসজিদের কাম শুরু করছি। আমার মনির ভাই 10,000 টাকা আমি বলিও নাই, উনি নিয়ত করে রাখা দিছে আমার মসজিদের জন্য। 10,000 টাকা আমার মনির ভাই আমার মসজিদের জন্য দিছে। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তারে ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, আমি খাইতাম পারি না। আমার এই ফেরেশানি 6 কোটি টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। মসজিদটা 3 তলা হবে, 2 তলার ছাদ হয়ে গেছে গত মাসের 19 তারিখ। এখন মাশাআল্লাহ 3 তলার ছাদের কাম চলতে আছে, কলামগুলো উঠতে আছে। 3 তলা ইনশাল্লাহ আমার এই মোহতামিম সাহেব আরিফ হুজুর তারা সবাই দেখতে আইছে, যারা আপনারও দাওয়াত গিয়া চাই আইবেন আমি কি কারবার করতে আছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হইল আমার মসজিদরা। নিচতলাত হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। মনির ভাইয়ে 10,000 টাকা দিছে। কেউ আসেননি? বাস হ্যাঁ, আমরা এই মাদ্রাসার ছাত্রের এক গার্জিয়ান এবারে দিছে 2,000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মালেক ভাই। দেখছে আল্লাহ কাটতে কখনো লাগাইব বোঝা মুশকিল। আব্দুল মালেক ভাইয়ে দিছে 10,000 টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আমি মাত্র কইছি না, আমি তো টেহার কথা হলো কেউ কইছি না। আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি এত যদি আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারে, আমরা কি 10,000 5,000 কি টেহা নিই? মার্শাল্লাহ আমার আরেক ভাইয়ে কি নাম না রুহুল আমিন 500 কি রে 1,000 নাই? আরে 500 আছে না? তো দেন না আরো 500 দেন। ও নাই লগে নাই রে, থাকলে দিল আইসটার দামে তো 500। মারহাবা বলো। এখন দোয়া হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। যদি আপনি দিতে চান শরীক থাকবেন, কোনো অসুবিধা নেই। 100টা টেহা দিও, 2টা টেহা দিও যদি দেন তো কইতেন ভাবেন ওই মাশাল্লাহ আরেক শুধু ফোলা 500 টাকা লইছে হুরা। হ্যাঁ, মুশারফ মুন্সি দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2 টাকা দেন, তো না দেউন ডাকতে বালা, না দেউন ডাকতে তো বালা, একবারে না দেউন ডাক। মাশাল্লাহ তাজু ভাই অসুস্থ না? তাজু ভাই অসুস্থ মানুষ, শরীরটা ভালো না, দৌড়ে 1,000 টাকা নিয়ে আইসা। আল্লাহ তুমি এই উসিলার শরীরটারে ভাইয়ার সুস্থ করে দিও। সবাই কোন আমিন। আর কেউ আসেননি? ওই যে 2-1 জন একটু যাও, তোমরা একটু যাও, এই হাসান যাও একটু ভিতরে যাও। এই যেন 2টাতে হইলেও দিয়েন। আমি কইয়া নিতাছি মসজিদের লাগিয়া, মসজিদও দিবেন, মসজিদও আমারে না আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহর ঘর মসজিদ সবাই এখন দোয়াতে শরীক হই আমরা। আমার মায়েরা বোনেরা, মুসলিম ডাক্তার সাহেব উনি দিছেন 1,000 টাকা। কেনা কাউসার ভাই উনি দিছেন 500। জি, যারা পারেন দেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 2 টেহা দিছি, না দেউন ডাকতে বালা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামিলা নসিব করে দাও। আমাদের আব্বা আমাদের আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ 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 আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ওলামায়ে কেরাম যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, এই গুনাহগার গোলাম, পর্দার আড়ালের মা বোনেরা আর প্যান্ডেলে আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, সবাইকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে কারীম, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি আল্লাহ। আয় আল্লাহ, তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যে নাইয়ে খেয়ে রইলা পুরাটা বাস খালি, তুমি যে ফালতিয়া সাধু উঠতে গেলাগা। জিংলার বাড়ি যখন খাইবা তখন নাটের খাইবা। সাধু কি এত মজা মেঘাইলে যখন কেন মেঘাইলে, হ্যাঁ যখন চুপ চুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মাইসে খের কখনো বোয়ার জায়গা রয়েছে, তাদের জায়গা দেন, যার সামনে জায়গা আছে সিফা দিয়া বন আগাইয়া বন, তাদের বয় দেন। একজন লোকও দাঁড়াই থেকে না, এরপরে লোক তো আইতে আছে, লোকটা আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি আমাদের কথা নারীরা। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম নয়। আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ। আমিন কর ধুমধরা থাকতেন না, মাহফিলটাকে প্রাণবন্ত রাখতেন। যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সার। হ্যাঁ আপনি দি কম 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 এবার মনে করছে আমরা করে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না 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 কোন লাগবে, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তখন টের হইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ধরে কইছে হাত মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তখন মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না।
আপনার বোধহয় অনেকে রাগ হয়েছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষ হইতাম পারছি না পারছি। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ, কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস, আর আইবিনি কয় না আইতাম না কত বারো। হেগুলডাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করম লাগেনি। কুত্তাটা হেগুল দিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি? এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে চোখে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি, এর লেগে তোমরা কামড়াকামড়ি করুন লাগে আমার লোকে দমক দিলেও তো আমি আইয়া পড়ি। এটা কি বানান না কথা কইলাম না? সত্য। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে পইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওয়ান। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর গড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায়, বেডিরা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেখানে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, ফকেটও আতায় মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হল মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান না, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আপন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত মানুষের না দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা করে রানলে হেতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফেসতে গিয়ে দিস। আহারে আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভালো লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ ডি আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা সাব্যস্ত শ্রোতা, আপনাদের চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি। হ্যাঁ, বাড়ির চিন্তা করতে আছে তো কথা কইবেন না, বলেন ঠিক।
আমি বলছি ফাড়ে না, ফাড়ে দেব, ঠিক কিনা ভাইও? কত চিন্তা থাকতাম না তো আমরা। আমি মুশতাক ফৈজি 37 বছর হয়ে গেছে ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠে আনছে, মনে হয় সেই দিন হয়ে গেছে না হইলেও কয় বছর হইব? 5-6 বছর মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠে। 5-6 বছর হয়ে গেছে কেন? আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা হয়, যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে কি ফলার চেহারা রাখি, আরে বিশ্বজয়ী হাফেজ কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দিগিটা কয়দিনের আব্বা? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা, কথা কইেন একটু সবাই। এই কি ছিল? ইদ্রিস নবী। আমরা শুনছি না না? এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল তো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম স্যার। আজরাইল দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরান দিয়ালা, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ, আপনি বিদায়। দুস্থ আর এটা কি এটা সাউন্ডের সমন্বয়। আমি কি আপনার কইছি যে আমি দিল্লি থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসল বেড়াই খেয়ে দিকে নাইয়া বেড়াই সিবা দিয়ালা কলজার ডক্টর বেড়ে উল্টে শিখা কিনে আমার আপনি দুস্থ বানাইবেন গেতেন কই বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গিতেন কন সুবহানাল্লাহ। কিতা রেত্রি বাইশে সুবহানাল্লাহ কইলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন। আর যেন দ্বিতীয়বার কন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জাগা ফাটা বিষয়। তোমার যদি না বলতাম তাইলে না কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, তোর সে তো বেয়াদবি করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কি হেন সারছে তো? তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি না চালাইলে নাই। তাহলে মুহের কাছে মুহ দুটা উন্ডে তে মনে করছে এটা একটা লস কতক্ষণ শুইয়া লাগে। আমিন কর। আবার কথা কয় মুরব্বিল বেয়াদবি। তো কোন নবী না? কোন নবী না? সবাই কই কি নবী? কার লোকে দুষ্টফাত? কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবার দেখলাম এসে ডরাই না লাউন, এবার দুষ্টফাত আছে ঘটনা কি তা? এবার আবার জিজ্ঞেসে ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কিন্তু আমি দি মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে থেকে হ্যাঁ লোকে সিফা দিয়ে ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর। যদি কোনো না কারণে আটকাই থেকে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই থেকে তো খাইলাম ধরা। এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতেন আইবেন আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যেত। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি গেলাম ইলিটগঞ্জ নামাম, আপনি গেলাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কইলাম না জিগা। মুসলমান
লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো, সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়িয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা, কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এইটাই বললাম না, 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তবা করতে আছে। বাড়ি সেইরা লগের বাড়ারে কয়, হুজুররা কত কথাই কইব, সব ভুন্যা ফাড়া যেত না, বেরিয়ে বেরিয়ে এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে, বাইক গিয়া উঠাম হইয়া কি আর নামাজ নাই, রোজা নাই, হইতা দাঁড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তুমি। তেরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা, দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক ডাক কয় ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন, আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতো চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়ায় গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইসে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর বিনা কথা কই আনছে। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্ত দুস্তরে মায়া করে বাঁচাই রেহে, বিপদ ফলাইয়া ফাঁসে খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই তো, এটা কি মহব্বত। আমি আসলে দুস্থ হইতাম, ফার্সি নি, এটা কিন্তু আল্লাহ রেজি গাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি, আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার, দুস্থ দুস্থরে মাইরা লেগেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাই। তা আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে, আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরা লেখতে চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে, এমনি গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম করছি। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আবার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ। দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ হয় না? দুস্ত দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গায় গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া
ঘরের পিছে দিয়া গেরুই থাহে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়। উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তে দি দুস্তের লগে দেখা করুনের লেগে আওনের লেগে পাগল হইয়া থাহে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে তো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিগাইছিলাম। আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছে নি, এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারা বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো হ্যাঁ নয় ওটা মাথা আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আয়ো। হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, বস। এখন তো উঠতে গেছ না, জাগা বুঝলা লাগছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা দিছে তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুরে সিচ্ছতা বাড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যে আমারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি। আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায়, আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতে চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে এখন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি যা কইম জায়গাও লাগবে, আর থামান যেত না, রেডি হন। কাড়ায় কাড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলেন, আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয়, অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন। বলল তো কথা কাটাকা দিস, দহানো যাইতেন বলছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতু উঠানোর তো কথাই, দহানের টাইম যায়, ওখানে ফান যাবে না, তাহলে সেই টেবিলের দমক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না, যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে। হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটটা সেটটার সামনে, কতক্ষণ ধমকাই টমকাই এবার দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মহিলা যে এই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কেন তোর আব্বাই ফোন দিছে, ধর এবার সাথে তো হতাইছে, ধর তোর ভাড়ে তখন আম্মা তোমার লোকে মিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কই দেন না, আব্বাই ফোন দিছে, এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ইয়া মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয় সেতুটে গেছি গা। সুবহানাল্লাহ কোন নাকি রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো, কখন মরে জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিলমিশ যখন হয়েছে, তখন মরে গেলে কত কোনো আপত্তি নেই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে,
সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করেন। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা দুই ভাইয়া দুইটা যাই, এটা কেড়াই গ্যারান্টি দিছে কর? আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি। ফোন করে কই মাহফিল করে আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুঞ্জ মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো? কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে? কয়টা না? তিনটা ডাক দিয়ে। উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস। কয় কি? কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম চমকাইয়া উঠছে, ভাই কথা কিতা হয়েছিল আপনার লোকে? আপনার লোকে না কত হইলো? 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি তো কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছি? 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছেন? এই আসল কথা পাইয়া পড়ছেন, তখন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেবো। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই, আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে ট্রাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আরন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেনে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে। আপনি চায়ের স্টল, চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পানি স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়ার চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও, আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন, তারা একটু চিন্তা করেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য। এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি, চুল দি, এটি কি সাদা আসিল না কালা আসিল? তো মিস কালা আসিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলা সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না।
তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি এর রেডি? কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা ফাঁস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা ফাঁস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে ফুস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফ্যাস লাগিয়া পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলে কমিটি ফাঁস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? আইড আইড ইগু। তার লগে আমি ঠকদা টেহা পয়সা কম আছে রে ছাইয়ালা। ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লগে ফেল করা ভাড়ায় 300 দেখবি বুট কিনালাম 600 টাকা। কি ভাববা আমরা এমনি ফাগল হয়ে গেলাম দেখি রে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। হগলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না আসল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কিনা আমরা? ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা সিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরের বুদ্ধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুদ্ধ তুইটা মেয়েটা কইতে আসছে নাকি? না, আমি স্কুলের সদস্য, আমাকে যে ভূতানো করিনি না আব্বা, আমি নমুনাটা তুল্লা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই? ইদ্রিস আলাইহিস সালাম মাতাড়ানো আইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাকটা কবে দিছিলে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছে, ঠিক রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেলছাইয়া কান্দা দেয়। শাহিদার রেখেছেন দিও না দিও না, কাউ কি করবে নরম চাইয়া দিই লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেয়। সাবাই তো দোফারে না, এইটা বুঝি ডাক হইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন, থাকবেন। কিন্তু আমরা এই বাবা, এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? না তে আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লাইতে পারে, নমুনা খারাপ তার। তে আজরাইলে ডাক দিলে দেখো ও খাও সব। গভীর মানুষ, আমরা তো মানুষ হইতাম পারছি না তো, কইতাম না আমরা কত অমানুষ। এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না? আমারও তো আমি কইতে আসি, হুদা আপনারারে কইতাছি না, আমি নিজেরও কইতে আসি। আমি বুঝি না, আপনিও বুঝেন না, তা আমি আর আপনি তো এখনো হবে, আমরা তো মরে যাই, এই চিন্তা আমরা নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, তবা করছে, কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে, কত মানুষের ছাগল চুরি করে লিখেছি রে।
ধরতে পারছে না আমার তে মাহফিলও বইয়ে বইয়ে কানছে আর জীবনে ছাগল চুরি করতাম না আর জীবনে এই তাত নাই চুরি চামারিত নাই মুরগাও ধরতাম না কি করছি ছাগল তো দূরের কথা মুরগাও ধরতাম না যা হইছে কান্দা টিকিটাতে বাইক যাইতেছে বাইক যাওয়ানোর সময় দেখে রাইতের পাশে দেখটা একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা তার মায়া লেগে গেছে ছাগলটা যদি হিয়ালে খাইয়াল একটা বালা না আমি লই ওয়াজের জায়গা ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব করিয়া দাঁড়াইতার মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে পড়ে রে নাকাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে কান্দা কান্দা রে আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আসি তো লগের ফলাফানে দেহেতে কাম কার খাইতে বই এখান দুষ্কৃতি তুই কয় ভাই ফরান ফুটতে আছে হুজুরে যে ওয়াজটি করলো যদি কেয়ামতের ময়দান আল্লাহ জিগায় কি তা কয় কয় তুই তো কথা কই তো আন্ডার খানাটা বেড়াই মাইট দিয়া লইছ ধর তুই কান্দন খাইয়া সেটা কাঁদতে পারলি লই তুই খানার আগে দিয়ে খান টাকা দিতে মনে করিয়া তখন কিতা কর তা আরেকতে বুদ্ধি দিছে একটা কাম কর কামটা তো গোনার কাম হইছে লো মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া নেই তারারেও গোনা বাগো আমরা গোনা বাগ কইরা কম কইরা ফল ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের ফজরের টাইমে গিয়ে তান্ডে কইছে হুজুর আমরা কোনো সেটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়া হুজুরে কবে ধরে খাসি খাই না হুজুরে তার বুঝছে না মুয়াজ্জিন সাহেবের লইয়া গিয়া খাইছে খাইয়া টাইয়া সারছে পরে আইয়া কই হুজুর কথা দইছে কয় কিতা কয় চুরির খাসি কি আর খাসি হুজুরে কয় বেয়াদব বেড়া আমার সিস্টেম এসে কত বেশি নামাজ পড়ে তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ তো শিখবার দল তোরা যে আগে করি না তো আগে করলে খাইবেন আপনি আর লেগে তো খাওয়াই সেটা কইছি হয়ে গেছে সর্বনাশ করছে ওই যেটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে ওই ক্ষতি মানে কি কেমন তোর মজা তোর সসম্ভ তুলে আলো তোর ভিক্ষা অসভ্য আবার যে গায়ে বেশি ক্ষতি হয়েছে তো কয় হুজুর কেমন তোর মজা কি হইব কি তৈব কি জাবাড়ার খাসি এবার আইব খাসিরও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিখবে হুজুর জাবাড়ার খাসি চুরি জাবাড়া কি উঠবো হ্যাঁ কয় খাসিও তো থাকবো ব্যয় করে কইবা আমারে চুরি করছে হুজুর তো ওইলে আর টেনশন নাই খাসিটা আইব নি কয় আইব কয় খাসির মালিক আইব নি কয় আইব কয় তৈলে আর টেনশন নাই কয় কি টেনশন নাই কয় হেবারের খাসি হেবারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও টেনশনের কি আছে দিয়া খালি আইলে সার দোয়া করেন কষ্ট হইতেছে সাইডা দেওয়ার দরকার পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না নিয়ত ভাঙ্গা লাইছি দেরি হইব সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে ফিসা ফজরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এড়ে ভালো আছি তখন তো উঠতেও যাইতাম পারতাছি কথার কথা দেরি তো আমিন কর জোরে আরো জোরে অইলেট গুঞ্জার মানুষ তোমরা আমার কলজার মানুষ এই এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর কত বছর নাকি বিদ্যা ঠিক রে এই লোটগুঞ্জ হাই স্কুল মারো ফুবি দিয়া ফরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি ভাইও আমি তোমার শত্রু না এমনি বুঝাইয়া কেউ কইতো না ভাই চলো একটা প্রস্তুতি নেই আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে ফলাফান্ডি যেন ঘোনা কারে কয় বুঝে সোয়াব কারে কয় বুঝে কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে বুঝতে মনের তো কর ক্ষতি হয়েছে না উপকার হয়েছে আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলেন যারা জানে না দুই দল কি সমান? না দুই দল সমান হইতে পারে না।
জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানব। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানুন লাগবে, জানুন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হয়েছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়া লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করা। মুসলমানের ভূতাজ, বাপ মুসলমান মা মুসলমান, ছোট বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইটিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কম কথা কেনা, ঠিক কিনা কম? এই যে সুইটটা ফলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হয়েছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বেড়া গুছ হয়েছে, এইটার আপনার রাত্রে অনেকে সুইটটা ফলা পানি অনেক কিছু জানে। তে গুসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কি 40টা হাদিস পারে সুইটটা ফলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ পরে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যিই আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গুসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারবেন, ঠিক কিনা কম? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ দইত না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। তেমন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না। পড়া কপাল, কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? একটা আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল, ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া কর, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কম, ঠিক কিনা কম? 4টা জিনিস দেখে আপনি বিয়া করবেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটার কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাই না, কয়টা? আমার কথা না, কয়টা? আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা জিনিস, আহা উঠেন কেন? আপনারা তো বিয়া করে আলাইছে, আমি আর বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কুদ্দুর দামি কথা, পরে জিব্বাটা কামড় দিয়ে কাটতে নেবেন,
বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারি বিয়া করার আগে জানো না চিন্তা আমার? তাই এটা কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। ওরা যা করছো ফলারি একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মার হাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ, এই এগুলো আসল ওয়াজ। আপনার ফলাতে বিয়া করাইবেন, আর জন্য করে কল্প করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হইনারা 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে লই আইয়েন দিনদারিরা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে ফুর্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা। আগে তো শিখাইতো, তো ওই মুরব্বিরারে জিগাও, আগে জিগাইতো বিয়ের সময় জিগাইতো। আহা ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনি যে ফলা বিয়া করাবে, মাইয়া একটা চাইছি বানসারামপুর। হ্যাঁ নয় দাদা আপনার লেগে বেসেপ না, গরিফুল বাজারও জাম পড়ে, অসুবিধা নাই, অনেক ভালো মাইয়া। লইয়া গেছে ফলার বাপেরে, ফলার বাপে যাইতে গরিফুল বাজারতে মিষ্টি ফান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া নেন, মাইয়া আনছে, পরে বুরখা একেবারে শাড়ি কিনতেই আনছে, তো একেবারে ঘোমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কেছে আম্মা বসেন, আপনি তো আমার ফুতের বউ হইলে আম্মা হইবেন, বসেন। ডরাইছেন গেতেন, তাই কৈতরের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফন্দ, অহনের মাইয়া ফন্দ চাইবেন কিতা? আই বুঝছি না সামনে সাউনের কি আছে, কলেজ ঠিক নিও। তখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গোমরা দিয়া রাখছে, কৈতরের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সুরা ফাতেহা পারেননি? ঘটকের লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারে না, সুরা ফাতেহা পারে। ঘটককে এটা করলে মাগবেন না, থায় দেখবেন বানাই বানাই তো দিবা থাকা। শ্যামলা সুন্দর না কয় ফর্সা সুন্দর, আলাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সুরা ফাতেহারা পড়েন। তো মাইয়ায় পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গা ভাইদা। ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে সুরা ফাতেহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে মিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন। মাইয়া ফান্ডে জিগে তো সুরা ফাতেহা পারেননি, আত্মায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়া নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বাবুরে আলগি দিয়া এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দল তুলছে, আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে কেমনে আশা? মুসলমান, আপনি ছেলে বিয়া করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা। আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না। হগিন্নি ফুতের টেহা হইছে হন কোটি কোটি টেহা, আপনি বংশাবলী মানুষ, ভুইয়া বংশের, আপনার বাপ ইমাম আছেন, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মুরুক্ষ বেড়ার কাছে আপনার মাইয়া দিয়া বিয়া দিয়াইছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা টাকা টাকা,
টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না, এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফ্যাটের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা?